আমার নবীর জীবদ্দশায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নবীর কাছে এসে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার তো জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর আপনি যদি আপনার পরনের জুব্বাটা একটু দিতেন, আমার আব্বার গায়ে এটা কাফনের কাপড় বানায় একটু পড়ায় দিতাম। আমার নবীজি কোনো কথা বললেন না, নিজের একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বলেন, যাও তোমার বাবাকে কাফনের কাপড় স্বরূপ এটা পড়ায় দাও। দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আরেকটু আবদার আমি রাখতে চাই। কি আবদার বলো? হুজুর আপনি যদি আমার বাবার জানাজায় যেতেন আমি খুব খুশি হতাম, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ। আমার রাসূল বললেন, যাও, তুমি যখন আমার কাছে আবদার করেছো তোমার বাবার জানাজায় আমি যাব। মুনাফিকের জানাজায় তিনি চলে গেলেন। সাহাবীর অনুরোধে সাহাবী বারবার বলছিলেন, নিজের গায়ের জুব্বাটাও নিয়ে নিলেন। নবীজি জানাজায় হাজির হয়েছেন, জানাজা শুরু করবেন পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বারবার ডাকতেছে। নবীজি বলছেন, ওমর তুমি আমাকে কেন বারবার ডাকছো? আমি টের পাচ্ছি, কিন্তু ওমর আমাকে জানাজা পড়তে দাও, আমাকে জানাজা পড়তে হবে। জানাজায় দাঁড়ালেন রাসূল। জানাজা শেষ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি দোয়া চান, আপনি ক্ষমা চান অথবা না চান, আপনি যদি মুনাফিকের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন সেই দোয়া আমি কবুল করব না, কারণ সে মুনাফিক। দেখুন তাহলে নবীর মতো একটা পবিত্র জবান দিয়ে মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল করেন না কে? আসতে বলবেন না কে? তাহলে মুনাফিকরা কতটুকু জঘন্য হতে পারে, সেই মুনাফিকের চরিত্র থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মুনাফিকি বাদ দিলে পরে ইবাদত কবুল করবেন তিনি আমার কে?